বাংলাদেশের কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। তার বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ এই দেশে চিকিৎসার জন্য এসেছেন। তিনি এই দেশে এসে প্রায় মাসখানেক ধরে ব্যারাকপুরে তার ছেলের কাছে উঠেছেন আর সেখান থেকেই এই এমএস নিয়ে অসুস্থতার চিকিৎসা করছেন। সামনের 2 তারিখে চিন্ময় কৃষ্ণকে ফের আদালতে তোলার কথা রয়েছে। তার আগে রবীন্দ্রবাবু বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। ব্যারাকপুরে আসার পর থেকে অনেকেই বর্ষীয়ান আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্রনাথ বাবুর সাথে এসে দেখা করেছেন। বছরের শেষ দিন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের সাথে ব্যারাকপুরে এসে দেখা করলেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি এদিন বেশ কিছুক্ষণ যাবৎ রবীন্দ্রবাবুর সাথে একান্তে আলোচনা করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এদিন কুণাল ঘোষ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন। কুণাল ঘোষ তিনি জানান তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন রবীন্দ্রনাথ ঘোষের সাথে। কিভাবে জঙ্গি রোখা যাবে? আপনি প্রথম শুনলেন জঙ্গি রোকা? কেন্দ্রের সদিচ্ছা কতটা? ইউএসআইএস এ হামলাটা খেয়াল নেই? মার্কিন তথ্য কেন্দ্রে হামলা সিপিএম জমানায়, সেটা ভুলে গেছে? বউবাজার প্লাস আরডিএক্স দিয়ে ব্লাস্ট হয়ে গেল, 100 জনের বেশি হতাহত, ভুলে গেলেন? নতুন শুনছেন? এই বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো, আসামে জঙ্গিদের কাছে যাচ্ছিল, সিপিএম জমানা, ভুলে গেলেন? পুলওয়ামা ভুলে গেলেন? সারা ভারতবর্ষে চলছে, ভুলে গেলেন? সীমান্তটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সীমান্তটা দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে বিএসএফ এর। এখন বিএসএফ যদি পাহারা না দেয়, সীমান্ত থেকে যদি লোক ঢোকে, এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। ত্রিপুরায় তো ঢুকছে, তো আসামে তো ঢুকছে, ফলে এগুলো তো কেন্দ্রীয় সরকারের। এ রাজ্যের পুলিশ যখন যেখানে যা খবরের ভিত্তিতে যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে, এখন যদি সীমান্তটা খুলে রেখে দেয়, 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়িয়ে নিল বিএসএফ এর এখতিয়ার, আসল সীমারেখাটা রুখতে পারছে না, 50 কিলোমিটার দেখবে বিএসএফ, যাই তাই হচ্ছে। তিনি ঢাকাতে, বাংলাদেশে চট্টগ্রামে, ওখানে চিন্ময় কৃষ্ণ দাস বন্দী হয়ে আছেন। সেই সন্ন্যাসীর আইনজীবী আইনের লড়াই লড়ছেন। তো তারপর আমরা দেখেছি যে তাকে কোর্টে হ্যাকেল করা হয়েছে বা ওখানে একটা কিছু ঘটনা ঘটছে, সেগুলো তো আমরা দেখছিলাম। তারপর উনি এসেছেন কলকাতায়। শুক্রবার দিন রবীন্দ্রবাবু আমায় ফোন করেছিলেন, আমাদের মধ্যে কিছু কথা হয়, তখন দেখা সাক্ষাতের বিষয় হয়েছিল। ওনার শরীরের অবস্থা ঠিক নেই, সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছি। উনি মূল যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয়। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান। বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করে না, কিন্তু কিছু অশুভ শক্তি কিছু ঘটনা ঘটাচ্ছে। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই, করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে, সেটা রাজ্য সরকার সমর্থন করবে। তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন, যে যে অবজারভেশন দিয়েছেন, সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী রবীন্দ্রবাবু সেটা জানিয়েছেন, এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন। তো সেটা তো আলাদা বিষয়। 2 নম্বর, সেটা উনি বলেছেন ওনার বক্তব্য। কি বললেন তাহলে? কথা বলবেন? দেখুন, আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই, রাজ্য থেকে করণীয় নেই, এটা করতে হবে কেন্দ্রকে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আলাদা রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ইস্যু, তো করতে হবে কেন্দ্রকে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানার লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার, সেটা রবীন্দ্রবাবু একমত। উনি তো এই রাজ্যে এসছেন এবং এখানকার
এখানে তার ছেলে 30 বছরের উপর বাসিন্দা, এখানকার নাগরিক, উনি তো এবং আসেনি। তিনি এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বর্ষীয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী, সেটা তো হতেই পারে। না না, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। ওনার মানে ছেলের মানে ছোটবেলা থেকে এখানে আছে, ভারতবর্ষের নাগরিক, এখানকার নাগরিক, এবং তারা এখানে থাকেন। আর তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন, ফলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই। উনি নরেন্দ্র মোদী, এটাকে তুমি বন্ধ করবে, নয় তুমি বন্ধ করো, নয় তুমি বক্তব্য হচ্ছে আবার আমার আমার হয়েছে উনি আবার জেলবন্দি থাকার মেয়াদ বাড়বে। আমার বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের কিছু উদ্বেগজনক ঘটনায় চিন্তিত হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কিছু করার নেই, কারণ বাংলাদেশে তো রাজ্য পুলিশ গিয়ে কিছু করতে পারবে না। ফলে যেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে। ফলে এবং উনি মানে আমাদের মাননীয় রবীন বাবু কিন্তু এখানে কোনো মানে দল বিজেপি ব্যাপারটা সেরম আদৌ নয়। উনি বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা, তাতে ওনারা কাজ করেন। ফলে সেই জায়গায় ওখানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আর উনি চিকিৎসার কারণে কিন্তু এখানে এসেছেন। উনি যে এখানে আছেন, আই রিপিট, উনি যে এখানে আছেন সেটা চিকিৎসার কারণে আছে। চিকিৎসার একটা হচ্ছে হাঁটুতে সমস্যা আছে, ইউরোলজিক্যাল প্রবলেম আছে, হার্টে উনি কদিন ধরে আনইজি ফিল করছেন, ফলে উনি সেই জায়গাটায় রয়েছেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য, ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কমিউনিকেশন, সেটা উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের খারাপ লাগছে, বাট আমরা তো আলাদা রাষ্ট্রে কিছু করতে পারি না, এটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্র যা করবে আমরা সেটা সাপোর্ট করব। এই সাপোর্ট করার প্রশ্নে ধরুন উনি চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, তাহলে বিজেপি নেতারা এ রাজ্যে এত কথা, এত লাফালাফি, ওনার সঙ্গে দেখা করতে আসা, তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ওনাকে উত্তর দিয়ে সেই ব্যবস্থাটাও তো অন্তত করতে পারেন যে একটা কি করা যেতে পারে। আমরা মাঝখানে দুটো সংস্থা থেকে মিছিল করেছি, রাজ্যপালকে দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, রাজ্যপালও কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপাল এ রাজ্যের ডক্টর সিভি আনন্দ বোস, উনি কিন্তু আমাদের ডেপুটেশন ফরওয়ার্ড করে আবার পাঠিয়েছেন কেন্দ্রকে, কিন্তু কেন্দ্রের কাছ থেকে এমন কোনো সদিচ্ছা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বন্ধ করুন, কি করছেন আপনি? এই বিষয়টা নিয়ে কি কথা হলো? মানবাধিকার রক্ষা নিয়ে উনি তো মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করেন, উনি মানবাধিকার রক্ষা উনি নিয়ে সকলকে জানাচ্ছেন। রবীন্দ্রবাবু বোঝার চেষ্টা করুন, রবীন্দ্রবাবু বাংলা ভাষী, কলকাতার সঙ্গে নারীর টান, কলকাতায় রেগুলার আসেন, কলকাতায় ওনার পরিবার থাকে, উনি তাই এসেছেন এবং একটা সিরিয়াস চিকিৎসার ব্যাপার চলছে। ফলে এখানে তিনি নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ, উনি তো দিল্লির প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন যে ওখানে এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেটা আপনারা দেখুন। ফলে উনি নিশ্চিতভাবে ওনার যা যা ইচ্ছা সেগুলো উনি তো সকলের কাছে প্রকাশ করছেন, এ তো স্বাভাবিক। আর আমরাও সেটা ওনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যথাযথ সম্মান দিয়েও আমরা সেটা জানাচ্ছি যে আমরা এগুলো জানি। মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কয়েকটা স্টেটমেন্টকেও অত্যন্ত ভালোভাবে স্বাগত জানালেন, এবং যা যা ব্যবস্থা মানে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকার তো বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবে না, রাজ্য সরকারের কোনো এখতিয়ারই নেই। মুখ্যমন্ত্রীকে পৌঁছে দিতে পারে। আর না, ওইটা এমন কথা হয়নি, তবে চেষ্টা হচ্ছে। আপনি বলেছেন ওনাকে ইচ্ছা কি বলেছেন? কি বলেছেন আপনি? চেষ্টা হচ্ছে, মানে বলেছি যে আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি কার সাথে? মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সঙ্গে, কি বলবেন সাক্ষাৎ করে? আমি একই কথা বলবো, একটা পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বলবো, যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে, সেই কারণে কথা বলবো। এবং যেভাবে বাংলাদেশ থেকে আপনাকে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টি কি মুক্ত করা হচ্ছে? হ্যাঁ, জানাবো, নিশ্চয়ই জানাবো না কেন। আমার এখন কি জানাবো সেটা আমি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত কিছুই বলতে পারি। উনি কি বললেন? আশ্বাস পেলেন? আশা তো করি, এখন না, আশা তো হবেই। কি হবে চিঠিটা? হ্যাঁ, ও প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, কি ব্যাপারে? এটা তো আপনারা জানেন, কি ব্যাপারে? অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। আচ্ছা। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে।
সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে। একটা আশঙ্কা করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি অসুস্থ, তাকে আগামী 2 তারিখে আদালতে পেশ করা হবে না এবং ফের তার জামিনের বিষয়টি পিছিয়ে যাবে, এবং কি বলবেন? আমরা পিছিয়ে যাওয়ার জন্য তো চাই না, আমরা চাই শুনানি হোক, কিন্তু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস থাকে। তো জজ সাহেবুদ্দিন ছিল, না থাকলে কি হবে? যদি জজ সাহেবুদ্দিন না থাকে, এখন তো বলতে পারছেন, যদি জজ সাহেব থাকে তো এক কথা, জজ সাহেব যদি ওদিন কিন্তু বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ জেলের মধ্যে, হ্যাঁ, এটা- সেক্ষেত্রে কি এটা কি নতুন কৌশল আবার মেয়াদ বাড়ানোর, জেলবন্দি থাকার মেয়াদ? এটা আমি আগেও বলেছি, আজকে তো 31 তারিখে কবে যাবে? দেখি এখন চিন্তা ভাবনা করি, আরো চিন্তা ভাবনা আছে। কি চিন্তা ভাবনা? না, আমার ওই সমস্ত আমার একটা শারীরিক প্রবলেমের কারণে আমি রয়ে গেছি। আপনি কি যাবেন 2 তারিখে? আমার যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আজকে ছাত্র শিবিরের জমায়েত ডাকা হয়েছে, ঢাকা না দিল্লি এই স্লোগান উঠছে সেই জমায়েত থেকে। কি আশা করেন? ছাত্ররাই কোটা বিরোধী আন্দোলন করে সরকারকে ফেলে দিয়েছিল, তারপরে আবার তারা এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে। আজকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, ঢাকা না দিল্লি এই স্লোগান থেকে। কি বলবেন? এটা ছাড়াও ওরা তো ওই যে কিছু আমাদের বিসিএস ক্যাডারের পরীক্ষা হয়েছিল, সেখানে কিছু হিন্দু সিলেক্টেড হয়ে গেছিল। সমস্ত হিন্দু মানে সিলেক্টেড হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আনকনস্টিটিউশনাল। কিভাবে এরা বাদ দিয়ে দিল দেখেন তো, এটা একটা দুঃখজনক। আজকে ছাত্র শিবিরের ডাকটা নিয়ে কি বলবেন? ঢাকা না দিল্লি এই স্লোগান তুলে ডাক। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, কিন্তু করা এত সহজ না। ভারতের জাল ছড়াতে তারা নতুন বাংলাদেশ গড়ার ডাক দিতে পারে। ভারতের নতুন জাল বাংলাদেশ ছড়াতে ডাক বন্দি গড়ার ফান্ডিং দিচ্ছে, কি হচ্ছে। বলবেন? নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা এডিনটারিং গভর্নমেন্ট। আর এডিনটারিং গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার ল, দেয়ার ইজ নো ল।